আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের কিন্তু আমি চিংড়ি মাছের ভুনা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। ঝাল ঝাল মশলাদার এই রেসিপিটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছে। আর ছোট বড় সকলে কিন্তু চিংড়ি মাছটা বেশ পছন্দ করে। তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটার জন্য প্রথমে আমি কিছু পরিমাণে চিংড়ি মাছ খুব ভালো করে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোতে আমি লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি একটি প্যানে তেল গরম দিয়েছি এবং এতে আমি সকলগুলো চিংড়ি মাছ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু খুব অল্প সময়ে লাল লাল হয়ে আসে, তো আমি দুই পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজছি না, একটু হালকাভাবেই ভাজছি, কিন্তু কালারটা কিন্তু অনেক লাল হয়ে এসছে, যেহেতু চিংড়ি মাছ অল্প তাপেই লাল হয়ে আসে। চিংড়ি মাছটা কিন্তু ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি রান্নার জন্য একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি। এতে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবং 1 বাটি মতো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। কিছু সময় পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রসুন বাটা। রসুন এবং পেঁয়াজ আমি ভালোভাবে তেলের সাথে কিছুটা ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এই পর্যায়ে আমি সকল মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে আমি সকল উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় ভাজবো মশলাটা এভাবে আমি। তারপর এখানে মশলার বাটি ধোয়া কিছুটা পানি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই পানিটাতে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষালেই কিন্তু তরকারির টেস্টটা অনেক বাড়ে। এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি আস্ত দিচ্ছি, এতে কিন্তু তরকারিতে একটি অনেক সুন্দর ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবং এই তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছু সময় নাড়াচাড়া করছি এবং এটা যখন ভালোভাবে শুকিয়ে এসছে, তো এখানে আমি কিছুটা পানি দেব। পানিটা একটু বেশি করে দিচ্ছি, যাতে এইটাতে আমার রান্নাটা শেষ হয়ে আসবে। মশলাটা কষিয়ে ভালোভাবে মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে এটাই আমার ঝোলের পানি হবে। তো ঝোলের পানিটা যখন ফুটে যাবে ভালোভাবে, তো এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলার সাথে মাছটা আমি মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে রান্নাটা কিন্তু আমার একেবারে শেষ। দেখতেই পাচ্ছেন মশলাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, মাছের সাথে অ্যাডজাস্ট হয়েছে। তো রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং জিরা ভেজে গুঁড়ো করে 1 চামচ মতো একটু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু রান্নার একটা অসাধারণ একটা টেস্ট বাড়ে। আমার রান্নাটা কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক ঘন হয়ে এসছে। এবারে সার্ভ করে নেওয়ার পালা। তো আমি গরম গরম সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ইয়াম্মি হয়েছে আমার মাছের এই তরকারিটা। চিংড়ি মাছের এই ভুনা রেসিপিটা কিন্তু ছোটো বড় সকলেরই অনেক পছন্দ। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।